তোদের পূর্বপুরুষ আমার নবীকে সম্মান দেয় নাই, তোদের পূর্বপুরুষ নবীকে তায়েফে মারছিল, তাই দেখতে আসছি। তোরা আইজও সেই আকলাক ধরে রাখছিস, তোদেরকে প্রশংসা করবো না বদনাম করবো বুঝতে পারতেছি না। বংশীয় রক্তের ধারা চলতেই থাকে যুগ যুগ ধরে। আমাদের পুরো গোপালগঞ্জের ভিতরে যে কয়টা থানা আছে তার ভিতরে আমরা কাশিয়ানী থানাকে আমার ছোটবেলা থেকে পণ্ডিত থানা বলে জানি। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ এবং পীর বুজুর্গদের এলাকা, এবং সেই মূল খান সাহেবদের এলাকায় আপনাদের খায়ের হাট। কাজেই এই এলাকার মানুষ সভ্য ভদ্র, সর্বদিক দিয়ে আমাদের নজরে একটু বেশি ভালো। পরিচয়টা হবে তো আপনাদের আজকের আচরণে। আমি গিয়েছিলাম তায়েফ, 15 সালে উমরায় গেছি, 13 সালে হজে গেছি। তো 13 সালে হজে গিয়েই প্রথমবার তায়েফের চান্স নিছি। আলহামদুলিল্লাহ তায়েফ গিয়েছি। তো তায়েফে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস, বিরাট মসজিদ। ওদেশে বড় বড় জামে মসজিদের ওখানে মাকতাল থাকে, যেখানে এই হত্যার আসামি যারা রজম করতে হবে, পাথর মারতে হবে, জবাই করতে হবে, এরকম মানুষ যাদের বিচারের আওতায় আসে, ওখানে এদেরকে হত্যা করা হয়। যার কারণে আমাদের দেশে আগে ছিল, যার কারণে পূর্বের থানাগুলোর নাম হলো কোতোয়ালি, কতল করা হয় বিদায় কোতোয়ালি। ওই মসজিদ কোতোয়ালি মসজিদ। আসরের না জোহরের নামাজ আমরা জামাতে পিছে পড়ে গেছি রাস্তায় থাকার কারণে। মসজিদে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়বো বলে ওযু বানাইতে বসছি। ওযুখানা আমাদের দেশের মতোই, মসজিদের হলের গায়ে টেপ দেওয়া, নিচে ড্রেন আছে, পিড়ে আছে, বসে বসে ওযু করতেছে আমি আর মাওলানা লিয়াকত আলী সাহেব। আল্লাহ, ছোট ছোট 10-11 বছরে বুলাবান 4 বাচ্চা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে আইছে আমার গাড়ির উপরে বসে। ওরা তো এরকম ভিডিও ভিডিও টেপে টেপে পোল্ট্রির বাচ্চার মতো, ওর এটার গায়ে ওজন 2 মণ 2.5 মণ। আমার মতো খুদে মাসি বোর্ডিং মৌলবি, এর পরে যদি 2-3 বেড়া থাই রিক্সার পাট্টি রাখ পড়ান, আমি দুড়ুপ দিয়ে পড়ে গেছি ট্রেনের মধ্যে, ব্যথাও পাইছি। উঠে ওদের মুরব্বীরা পাশে দাঁড়ানো, আমি তাদেরকে বললাম আপনারা দেখেন না আল্লাহ তারা দেখেন না ঘটনা। তো ওরা ওই বাচ্চাদেরকে, আমরা হলাম কি করতাম যে পোলাপানদেরকে একটা ধমক দিতাম। আমরা বহিরাগত মেহমানদের সম্মান সব দেশে স্থানীয়রা দিয়ে থাকে। আমরা সেই হিসেবে মেহমানদেরকে সান্ত্বনা দেওয়ার আগে নিজেদের ছেলেবেলেদের একটু ধমক দিলে ওরা সান্ত্বনা বেশি পায়। তা না করিয়া আমার বিটি যাইয়া হাত মালিশ করে, আর ওদের ক্ষমা চাওয়ার ভাষাই এলো মালিশ। আমার পিঠ মালিশ করে আর কে মালিশ মালিশ, হাজা সগীর হাজা সগীর, ছোট মানুষ ওরা তো ওগুলো করবেই, তুমি মনে কিছু করো না। আমারে বুঝো কয়ে সরিয়ে যাইতে যাইতে আবার আইসে আবার পড়ছে, এটা ফাজলামি করি। আমি কই দেখেন না কে মালিশ, খালি আমারে মালিশ করে। শেষে বাংলায় খানিক জাফারলাম কইলাম, আরবিতে কইলে বুঝবেন বলে গোবাইলে বাংলায় খানিক কাজালাম। তোদের পূর্বপুরুষ আমার নবীকে সম্মান দেয় নাই, তোদের পূর্বপুরুষ নবীকে তায়েফে মারছিল, তাই দেখতে আসছি। তোরা আইজও সেই আকলাক ধরে রাখছিস, তোদেরকে প্রশংসা করবো না বদনাম করবো বুঝতে পারতেছি না। বংশীয় রক্তের ধারা চলতেই থাকে যুগ যুগ ধরে। মদিনাওয়ালাদের স্বভাব, যারা হজে গেছেন তারা বলবেন, যারা সৌদি থাকে তারা সাক্ষী দিবেন। মক্কার মানুষ নবীকে তাড়াই দিছে, হিংস্র ছিল, আর মদিনাওয়ালারা আশ্রয় দিছে, মদিনাওয়ালারা আনসার। মক্কায় বহুত শোরগোল এখনো শোনা যায়, চিল্লে পাল্লা, মদিনা নীরব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কুরআন শরীফের অর্ডার, নবীর আওয়াজের উপরে নবীর উপস্থিতিতে জোরে কথা বলবা না। মদিনাওয়ালারা জানে রাহমাতে আলম হায়াতুন নবী এই মাটির নিচে শুয়ে আছে, নবী আমাদের উপস্থিত, আল্লাহ নিষেধ করছে জোরে কথা বলবা না, কোনোদিন জোরে কথা বলবো না। মদিনাওয়ালারা নীরব। আর কি মেহমানদারি, এখনো পর্যন্ত আনসারদের সেই মেহমানদারি
ধারা তারা ধরে রাখছে। কি পরিমাণ বিরিয়ানি খাওয়ায়, কি পরিমাণ খেজুর দেয়, কি পরিমাণ তাদের মায়া আর মমতা। মদিনায় গেলে বোঝা যায় যে সত্যিকারের আনসার কাকে বলে। পূর্বপুরুষের ধারা, রক্তের ধারা বয়ে আসাটা স্বাভাবিক। কাজেই আমি বলবো খায়রহাট অনেক দামি জায়গা, অনেক শিক্ষিত মানুষের জায়গা, পূর্বকার খানদের জায়গা। তোমরা এখানকার যুবকরা পূর্বপুরুষের ঐতিহ্য প্রমাণ করবা তোমাদের ব্যবহার দিয়ে। যদি বলি যে এক্ষুনি বসো, একটা যুবক দাঁড়িয়ে থাকবা না। দাঁড়িয়ে থাকলে বুঝবো যে তুমি খারাটের লোক না, তুমি এই বেল্টের কাইসেনির লোক না, মনে আমাকে ওই ভাষা তাইছো।